রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ সেটা সরকারের অধীনেই কিন্তু থাকে, সরকারের দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তো বাংলাদেশের সামরিক বাহিনী কি ভারতের দ্বারা পরিচালিত হয়? কিন্তু এত এত কম জ্ঞান নিয়ে উনি কি করে কথা বলছেন? উনি কি বাংলাদেশের সংবিধান পড়েননি? আমরা ভারতীয় হয়েও তো বাংলাদেশের সংবিধান দেখেছি। আমি সৈয়দা আশরাফি পাপিয়ার কাছে যাব। বিএনপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগ হয়েছে আবার। সৈয়দা আশরাফি পাপিয়া, গতকাল ভারতের সেনাবাহিনীর প্রধানের যে বার্ষিক সাংবাদিক সম্মেলন, সাংবাদিক বৈঠক, তারপর সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি যা বলেছেন তারপর গোটা বিশ্বজুড়েই সাড়া পড়েছে। ওয়াকারুজ্জামান সাহেবের কাছে না গিয়ে মোহাম্মদ ইউনূস এত বড় বড় চিঠি নিজে লিখছেন, নিজের নানা উপদেষ্টাদের দিয়ে লেখাচ্ছেন ভারতকে কেন? আপনাদের দেশের সেনাবাহিনীর প্রধান তো জানেন শেখ হাসিনা কোন পরিস্থিতিতে কেন ভারতে এসেছেন এবং তারাই সেটা অর্গানাইজ করেছে। এরপরে আপনাদের দলেরও অনেকে শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে অনেক রকম মন্তব্য করছেন, সবাই করছেন বলছি না, কিন্তু অনেকে করছেন, অনেক কটু মন্তব্য করেছেন, ভারত বিদ্বেষী মন্তব্য করেছেন। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমার প্রশ্ন, ভারতের অবস্থান কি, কতটুকু এই প্রসঙ্গে সেটা কালকে স্পষ্ট হয়ে গেছে। ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে মোহাম্মদ ইউনূসের কি কথা হয় না? মানে কে কাকে এন্টারটেন করেন না আমি বুঝতে পারছি না। মোহাম্মদ ইউনূস ওনাকে করেন না নাকি উনি মোহাম্মদ ইউনূসকে এন্টারটেন করেন না, কোনটা? এই ক্ষেত্রে দাদা, বাংলাদেশ যে আপনাদের অতি উৎসাহ এবং আপনারা যে মন্তব্যগুলো বাংলাদেশ সম্পর্কে করেন, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি আমি মনে করি। একটা আপনার দেশের কেন্দ্রীয় সরকারের অধীনেই তো থাকে সেই দেশের সামরিক শাসন, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, এইটুক তো অন্ততপক্ষে থাকেই। তো তাহলে বাংলাদেশ একটা সরকার আছে, সেই সরকারের সাথে কি সামরিক বাহিনীর বিদ্রোহ সম্পর্ক থাকবে? সরকার যেটা করবে, যেটা করতে চাপে সেটা তো চিন্তা ভাবনা করে করতে হবে, চিন্তা ভাবনা করে করতে চাবে। এবং বাংলাদেশে যতগুলো বাহিনী আছে, পুলিশ বাহিনী বলেন, সামরিক বাহিনী বলেন, তাদের তো সরকারের সাথে সমন্বয় করে চলতে হবে। আপনি যে কথাগুলো বলছেন ঠিক মনে হচ্ছে যে সামরিক বাহিনীর সাথে ইউনূস সাহেবের একটা ব্যাপক সাংঘর্ষিক অবস্থান সৃষ্টি করার লক্ষ্যে এই বক্তব্যগুলো আমি এতক্ষণ যেটা শুনলাম। একটা রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ সেটা সরকারের অধীনেই কিন্তু থাকে, সরকারের দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তো বাংলাদেশের সামরিক বাহিনী কি ভারতের দ্বারা পরিচালিত হবে? তা তো হবে না। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি এত সিনিয়র একজন সাংসদ, সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার তো এইটুকু জানার কথা। আমি আপনার থেকে অনেক ছোট, বয়সে অনেক ছোট, আপনার থেকে অনেক প্রবীণ আপনি। আপনার তো এইটুকু জানার কথা সৈয়দা আশরাফি পাপিয়া, যে সাংবাদিকরা কিছু সৃষ্টি করতে পারেন না রিপোর্ট ছাড়া। আপনি কি বলবেন? কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনা সঞ্জয় দিয়েছিলেন, আপনি বলবেন যুদ্ধটা সঞ্জয় সৃষ্টি করেছিলেন? না, উনি বর্ণনা করেছিলেন। আমি বর্ণনা করছি। আপনার দেশের সেনাবাহিনীর প্রধান সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার দেশের সেনাবাহিনীর প্রধান আপনার দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন না। এটা অনির্বাণ সিনহার সৃষ্টি নয়, এটা আপনার দেশের পরিস্থিতি। আপনি এটা বুঝে নিন। আপনি এই পরিস্থিতিকে চাপার চেষ্টা করছেন, ঢাকার চেষ্টা করছেন, কিন্তু শেখ হাসিনাকে কোনোভাবে আপনার দেশের সেনাবাহিনী আপনার দেশে ফিরিয়ে আনতে চায় না। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি এটার দিকে জোর দিন। আমার দিকে তাকিয়ে লাভ হবে না। বলুন। নিয়ন্ত্রণ করেছে ভারত, তার মন মতো সরকার বাংলাদেশে চায়, যার কারণেই তো ভারতের সাথে বাংলাদেশের জনগণের মানসিক দূরত্বটা তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান কি চান? সৈয়দা আশরাফি পাপিয়া, ওয়াকারুজ্জামান কি চান? ইউনূস চান দেশে ফিরে এসে। সৈয়দা আশরাফি পাপিয়া, মোহাম্মদ ইউনূস এবং তার জামাতি জঙ্গি সঙ্গীরা চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ক্যাঙ্গারু কোর্টে বিচার করে তাকে ফাঁসিতে বা মৃত্যুদণ্ড দিতে। কিন্তু আমার প্রশ্ন ভারত নয়, ওয়াকারুজ্জামান কি চান? এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার দেশের সেনাপ্রধান কি চান? এড়িয়ে যাচ্ছেন কেন? আপনার দেশ, সৈয়দা আশরাফি পাপিয়া, দীপাঞ্জন বাবু হাত তুলছেন। আপনার দেশ এর আগে সেনা শাসনে থেকেছে, ভারত কোনোদিন থাকেনি, থাকবেও না। আমাদের গণতন্ত্রের সেই মজবুতি আছে। দীপাঞ্জন বাবু হাত তুলছেন। দীপাঞ্জন বাবু প্লিজ। দীপাঞ্জন বাবু, আমি দেখুন, ম্যাডাম যে আমি দেখতে পাচ্ছি না তো, অবভিয়াসলি উনি বোধহয় বর্ষিয়ান সাংসদ। কিন্তু
এত কম জ্ঞান নিয়ে উনি কি করে কথা বলছেন? উনি কি বাংলাদেশের সংবিধান পড়েননি? আমরা ভারতীয় হয়েও তো বাংলাদেশের সংবিধান দেখেছি। একটা সংবিধানে বাংলাদেশে পরিষ্কার লেখা রয়েছে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করেন আর সেই পদত্যাগ পত্র যদি রাষ্ট্রপতি অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গ্রহণ না করেন, তাহলে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী হন না যতক্ষণ না নতুন নির্বাচন হচ্ছে। এই দুটোর একটাও হয়নি। তো এখনো কিন্তু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এই যে উনি বলছেন যে আর্মি, পুলিশ, বিভিন্ন বিভাগ তারা সরকারের সঙ্গে সমন্বয় করবে, সরকার কোথায়? এটা তো সোনার পাথর বাটি। এটা তো এই যে অন্তর্বর্তী পরিষদ, এটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানের আইএসআইএস বা দেশ, আল কায়দা তাদের দালাল, আমেরিকার ডিপ স্টেটের দালাল। তাদের তো সেই বৈধতাই নেই। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনার যদি এখনো আমার কথা শুনবার মতো ধৈর্য না হয়ে থাকে, তাহলে আমি বলবো সেটা দুর্ভাগ্যজনক। আমি আগেই বলেছি, বয়সে আমি নবীন, আপনি প্রবীণ, আপনি একজন সাংসদ, আপনি আপনার দেশের আইন খুব ভালো জানেন। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি শুধু চেঁচামেচি করছেন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন না, ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের কথা হয় কিনা, আপনি আমাকে এইটুকুর উত্তর দিন। যদি কথা হয়, তাহলে ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা না বলে মোহাম্মদ ইউনূস আমাদের চিঠি লিখছেন কেন হাসিনাকে ফেরত পাওয়ার জন্য? হ্যাঁ, এটা ওনারা বলতে পারবে। কেন ওয়াকারুজ্জামান কি হাসিনাকে ফেরত দেওয়ার মালিক, না ইউনূস হাসিনাকে ফেরত চাওয়ার মালিক নয়? আপনি কি মনে করেন? মোহাম্মদ ইউনূস হাসিনাকে ফেরত পাওয়ার মালিক কি না, সেটা তো ওয়াকারুজ্জামান বলবেন। তিনি তো এখনো পর্যন্ত সেটা মনে করেননি বলেই মনে হয়। মৈনাক পুততুণ্ড, ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান, এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসকে হয় এটা জানাননি। দুটো হতে পারে অপশন, মৈনাক পুততুণ্ড, দুটো অপশন হতে পারে। হয় সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসকে জানাননি যে তাদেরই ব্যবস্থাপনায়, তত্ত্বাবধানে, তাদের জ্ঞাতসারে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং রয়েছেন, অথবা এটা মোহাম্মদ ইউনূস জানে, কিন্তু সে বাইরে হয় না যে বাবা হয়তো বকা দিয়েছে, ছেলে মেয়ে বুঝতে পেরেছে দোষ আমারই, কিন্তু কিছু করার নেই, হাত পা ছুড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের এই হাসিনাকে ফেরত চেয়ে পরপর চিঠি লেখা, এটা কি বাচ্চাদের হাত পা ছোড়া, নাকি সত্যি তিনি জানেন না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।